আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ, সৈয়দ মুর্তজা আলী, ক্লাব সেক্রেটারি রাজীব আলী। এদিন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন আবু আফজাল জিন্নাহ, 1947 সালে দেশ স্বাধীনতা অর্জন করেছিল ব্রিটিশদের হাত থেকে। ইতিহাস ভুলে গেলে হবে না। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরারা যেমন জীবন দিয়েছে, ঠিক তেমনি ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে আশফাকুল্লাহ, জাফর থানেশ্বরী, কর্নেল শাহনাজ খান, সুরাইয়া বদরুদ্দিন তাইয়েবজি এবং হাজার হাজার উলামা হজরতগণ শাহাদাতি বরণ করেছে দেশকে ভালোবেসে। সৈয়দ মুর্তজা আলী বলেন, নতুন প্রজন্ম আসল ইতিহাস মূল্যায়ন করুক, জানতে পারবে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। এক দেশে, যে দেশে সব ধর্মের মানুষ বসবাস, ধর্মীয়ভাবে কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত করে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে রাজনৈতিক স্বার্থে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। ক্লাব সেক্রেটারি রাজীব আলী সকল দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। দেশবাসী কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শেষে কচি কাচাদের বিস্কুট, লজেন্স, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। স্বাধীনতা দিবস ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা আদায় করেছে আজকের দিনে মূলত আমরা মনে করি যে পূর্বপুরুষরা যেমন সেই সময় মাতঙ্গিনী হাজরা এবং সুভাষচন্দ্রতে শুরু করে এবং ওলামা ইকরাম হাজারে যেমন মোহাম্মদ আলী, শওকত আলী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু ইত্যাদি সমস্ত শ্রেণী ধর্মের মানুষ সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে এককাট্টা হয়েছিল। কারণ ব্রিটিশরা সেই সময় ভারতকে দখল করে ভারতের ওপর জুলুম এবং নির্যাতন চরমভাবে করেছিল। সাধারণ মানুষ একটা চাষাবাদ করত, চাষাবাদের ফসলাতে তারা নিয়ে নিত। নীল চাষ করত, নীল চাষ করার পরিপর সে নীল চাষ করে বাক্সবন্দি করে, এমন কোনো বাক্সবন্দি হয়ে বিদেশে যায়নি যে বাক্সটা বাংলার মানুষের রক্তে লালে লাল হয়নি, যে বাক্সটা বাংলার মানুষের রক্তে রঞ্জিত হয়নি। অত্যন্ত বেদনার বিষয়। এই জুলুম, এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এই ব্রিটিশদের এখনও উত্তরসূরি কিছু জীবিত রয়েছে, তারা নানা রকমভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, অসুবিধার মধ্যে ফেলছে। স্বাধীনতার অনেক ভাগ আছে, যে স্বাধীনতা ব্রিটিশদের হাত থেকে ভারতবাসী হিসাবে ছিনিয়ে নিয়েছে। মানুষ স্বাধীনভাবে থাকবে। আমরা আজকে লক্ষ্য করছি বর্তমান সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষকে এদিক সেদিক করে হেনস্থা করছে, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে দিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা চাই যে ভারতবর্ষ এমন একটা গণতান্ত্রিক দেশ, এ দেশের জন্য বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, যেখানে বসবাস করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করবে। সবার সমানভাবে অধিকার দেওয়া রয়েছে। কারো কোনো রকমভাবে অধিকার খর্ব করার অধিকার কারোর নেই। এটা সংবিধান অধিকার দিয়েছে আমাদের, সংবিধান সম্মত। আর আমরা দেশকে ভালোবাসি, আর আমাদের পূর্বপুরুষরাই তো দেশকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, জানমাল কুরবান দিয়েছে। জাফর থানেশ্বরী থেকে শুরু করে কাতার উলামা ইকরাম, কাসেম নানতুবি শুরু করে মোহাম্মদ শওকত আলীতে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছিল দেশকে ভালোবেসে। আমি বললাম যে কর্নেল শাহনাজ খান, তিনি সেদিনে ব্রিটিশদের পতাকা ছিঁড়ে দিয়ে লাল কেল্লার মাথায় তিনি দীপ্ত কণ্ঠে যে সেদিনে তিনি এই পতাকা, তেরঙ্গা পতাকাটা, এই তেরঙ্গা পতাকার সেদিনে তিনি ঝুলিয়ে দিয়েছিলেন। আজও ভারতবর্ষের সর্বত্র পথ করে ওরে তেরঙ্গা পতাকা, যার রূপকার হলেন সুরাইয়া বদরুদ্দিন তাইয়েবজি। তাই বলবো যে আমরা আমাদের পূর্বপুরুষরা দেশকে ভালোবেসেছে, আমরা আজও দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, আমাদের কোনো রকম কার্পণ্যতা থাকবে না। আমরা দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমাদের ভালোবাসা, দেশের প্রতি আমাদের শ্রদ্ধা সর্বদা ছিল, আছে, আগামী দিনে থাকবে। এই ভারতবর্ষ, এটা হচ্ছে আমাদের গর্ব। সারা পৃথিবীর পক্ষে শ্রেষ্ঠতম একটা গণতান্ত্রিক বড় দেশ ভারতবর্ষ। তাই আজকে আমি এখানে সংক্ষেপ করছি। সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন, আবু আফজাল জিন্নাহ।